তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো। আর এই গরমে দেখো এখন বাজে হচ্ছে সকাল 10:30, কিন্তু মানে কি বলবো, আজকে সকাল থেকে খুব গরম দিয়েছে। 10:30 যে বাজে, বাপরে বাপ, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বেলা 12টা একটা বেজে গেছে। তো কাপড় টাপড় কেচে এই মাত্র বসলাম এখানে। প্রচুর বসো, হ্যাঁ বলবো তো, আমি পড়ে গেছো তুমি। ও বারবার বলছে মা আমি পড়ে গেছি, মানে এই মাচাতে উঠতে গিয়ে না কিন্তু পড়ে গেছিলো, পা ঢুকে গেছিলো, এটাই বলছে বারবার আমি পড়ে গেছি। তো সকাল থেকে মানে কি বলবো, আর প্রচণ্ড রোদ বললামই। তো কাপড় টাপড় কেচে এখানে বসলাম, মানে কোয়ার পরে এত রোদ, ওই রোদের মধ্যেই কাপড় কাচলাম, কারণ প্রচুর কাপড় কাচা হলো আজকে। তবু এক বালতি কাপড় এখনও আছে, রাজকুমারীর কাপড়। ওর কাঁথাটা খালি আমি কেচে দিলাম, কাপড়টা আছে, কুর্তিটাও কেচে দিলাম, কাপড়টা আছে। দেখি বাবা প্রচুর দিই। ও কাপড়টা কাজে মা স্নান করছে, পুজো দিবে, তো আমি স্নান করলাম না, কারণ গুবলুকে স্নান করাতে হবে, তারপরে আমি নিজে স্নান করবো। আর গুবলুকে স্নান করাতে গেলে না ও কী করে, সাবান টাবান সব গায়ের মধ্যে লাগিয়ে দেয়, আমাকেও স্নান করে দেয় গায়ে মেখে একদম। এই জন্য আমি সকাল সকাল স্নান করি, ওকে স্নান করে পরে ওকে স্নান করি, আমি নিজেও স্নান করবো। বসো। ওরে বাপরে, কি গরম দিয়েছে আজকে। এই পড়ে তো কেমন ধাক্কা মারছিস, এখনো পড়ে যেতাম তো। বসো, কি হচ্ছে এখানে? সেই গরম আবার আসতেছে, দেখ টাওয়াল নিয়ে বসেছি, বারবার মুখ মুচ্ছি, বসছি এই পাশে ঘুরে বসলাম। গুবলু আমাকে বারবার ধাক্কা মারছে। ও একটু হাওয়া, শান্তি। আরে আওয়াজটা কমা না। আর এই পাশের খড়িগুলো এই সাইডে ছিল, এই যে খড়িগুলো দেখতে পাচ্ছ এখানে ছিল, জঙ্গল হয়ে গেছিলো, তো মা পরিষ্কার করে এনে এবার এখানে রেখেছে, এটা কালকেই রেখেছে। তো হালকা একটু রোদ রেখেছে, রোদ লাগছে এখানে। আমি ভাবলাম সে গরম কি কাপড় ধুলি যে, হ্যাঁ আমাকে কে করবে বল, আমি নিজে নিজে করি যেটুক পারি। আওয়াজটা কমাতে বলে আওয়াজটা বাড়ায়, তুই এখন বাড়াচ্ছি, এখন কমলো কি হবে? হ্যাঁ খুব গরম দিয়েছে আজকে, ওদের খুবই খারাপ। তো রান্না করছে 40 ডিগ্রি মনে হয়, দেখ। আরে বাবা গলা পড়ে যাবি, আবার পড়ে যাবি। কি রে এখানে এত পাকা? ওই যে পড়ে গেছিল, ঢুকে গেছিল, ওই জন্য তো চাপাই দে। আরে ওই যে বসছো দে না, আমরা আম খাই, আমি লাঠিগুলো ফেলেছি এখানে। কালকে পরে ঢুকে সবগুলো গাছের আম গাছের ডুগা খেয়ে নিয়েছি। তো কয়েকটা যেগুলো জঙ্গলের ভিতরে ছিল ওগুলো খেতে পারিনি, ওই গাছগুলোই আছে। মুখ চুখ ঘুমে লাল হয়ে গেছে। এমনি তো কালো মানুষ, আরও কালোর মধ্যে লাল। সকালে জলমুড়ি খেয়েছি। আর কালকের কথা বললো না, বুঝতে পারছি না কালকে আমার থেকে আমার কি হলো। তোদের থেকে আমার গায়ের কালার কি তোদের মতো হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ হয়ে যাবে, আমাদের এখানে খুব গরম, খুবই গরম, থাকা যায় না। আর কালকে যেটা বলছিলাম, কটা 9:30-10টা দিয়ে খেয়েছিলাম কাঁঠাল দিয়ে মুড়ি খেয়েছিলাম। আজকে দিবার একটা ভাঙে না আর নেই কাঁঠাল। তো না আমাকে ওরা বলেছিল যে খাস না, রোদ উঠছে ভালোই, তবুও আমি খেয়েছি আমাদের কাঁঠাল, দেখতে পেয়েছো। তো খাওয়ার পরে 2-3 ঘন্টা পর অল্প পান ভাত ছিল, মা খেলো কিছুটা, বললো আমি একটু দাও খাই। তো ওটা ঢেঁড়ির শাক ভাজা, আলু ভাজা দিয়ে ওই অতটুকু পান ভাত খেয়েছি। ওটা খাওয়ার পর স্নান টান সেরে ওই ভাত খেতে ওই 4:30-5টার সময় ভাত খেয়েছি, গরম ভাত। কাঁঠালি বীজ দিয়ে মুসুর ডাল করেছিল, আর লতি করেছিল শুটকি মাছ দিয়ে, বলেছিলাম তোমাদেরকে, খেয়েছি। তো খাওয়ার পর না তখন আবার গুবলু কালকে বিকালে ঘুমাচ্ছিল না, তো ঘুম পাড়াতে গেছিলাম, কারেন্টে ছিল না, তো খুব গরম লাগছিল ঘরে, তো গুবলুকে হাত পাখা দিয়ে হাওয়া করছিলাম। ঘরে গিয়ে কারেন্ট এলো, মানে ফ্যান চলছিল, গিয়ে শুলাম। তারপর থেকে যে অস্বস্তি লাগা শুরু হলো, আর থাকতে পারছি না কোনো মতো, মনে হচ্ছে কি খাবার গলার উপর দিয়ে উঠে যাচ্ছে, এত অস্বস্তি লাগছিল, মানে কি বলবো, শুয়ে থাকতে পারছি না, আর খুব পেট ব্যথা করছিল। তো এখন কিসের থেকে যে ওরকম হয়ে গেল। তারপরে তো মা ইনো নিয়ে এলো, ইনো খাওয়ার পর না কিছুক্ষণ পরে এত পায়খানা, মানে পাতলা পায়খানা হয়ে গেল, 7 থেকে 8 বার পাতলা পায়খানায় গেছি। তারপর রাত্রে সেই 10টার সময় আবার, মানে কী বলবো, আর বিছানাতে উঠতে পারছি না, একদম শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, উঠতেই পারছি না, মানে আমি বলই পারছি না, শরীর এরকম হচ্ছে। তারপরে মাকে বাবা আবার কালকে কী হচ্ছে, বাবা দেখে আবার বাজার থেকে ওই লেবু নিয়ে এসেছিলো। তো মা কী করলো, মা বললো কি আমাকে একটু শরবত বানিয়ে দাও, লেবু শরবত। তারপর রাত্রিবেলা মা আমাকে লেবু শরবত বানিয়ে দিয়েছে। তো লেবু শরবত খাওয়ার পর তারপর আর একবারও পায়খানাতে যায়নি, পর সারা রাত কিচ্ছু খাইনি, মা খাওয়াতেই ছিলাম। তারপরে পায়খানা হয়নি, তো সকালবেলা উঠে টুকটাক যা কাজকর্ম থাকে করে জলমুড়ি খেয়ে এই কাপড় টাপড়গুলো কেচে দিলাম, কারণ কাপড় না, যদিও কাপড় কাচা, এগুলো তো বৃষ্টির মধ্যে না
মানে কন্টিনিউ তো মাসখানেক বৃষ্টি গেল প্রায়, এই বৃষ্টি মানে কাপড় চোপড় তো মেলতে পারিনি বাইরে, আর হচ্ছে গন্ধ হয়ে গেছে। আজকে কিছুটা কেচে দিলাম, কালকে যদি এরকম রোদ থাকে তো কালকে আবার কিছুটা কেচে দেবো। গুবলুগুলোও কাচতে হবে, আর কিছু কাঁথা কাপড় আছে যেগুলো হচ্ছে তো আর হচ্ছে কী বলবার ঘরে ছিল, ওগুলো তো নোংরা কিছু, গুবলুও হিসু করেছে, গুডলিও হিসু করেছে, ওগুলো ওরকমই রাখা ছিল, বৃষ্টির জন্য আর কাঁচা হয়নি। তো ওইগুলো কেচে দিচ্ছি। আজকে একটা কাঁথা কেচে দিলাম, মোটা কাঁথা আমি আর মা মিলে কেচে দিলাম। তো আজকে একটা কাচলাম, তার আগের দিন একটা কেচেছিলাম পাতলা কাঁথা, তো এখনও আরও দুটো আছে। তারপরে চাদর টাদর তো আছে, মশারি টশারি এগুলো কাচবো। ঘরে যা কাপড় আছে সব কাপড়ই কাচবো। ও বাবা মাম্মি তো রাজকুমার রান্না করছে বলে আমি রান্না করি, তারা বাদবাকি কাজগুলো কর, তো আমরা এই বাদবাকি কাজগুলো করলাম। ও রান্না করছে, ওর মন মেজাজটা খুব একটা ভালো নেই, কি বলবো বলো। মানে মানুষ হবে কি, যেটা বলছিলাম, মানে হাসি খুশি থাকলে কিন্তু মানুষ সবসময় ভালো থাকে না, হাসির ভিতরে যে কত দুঃখ থাকে মানুষের, সব কিছু ধামা চাপা দিয়ে রাখলে কি হয়, কেউ কিছু জানতে পারে না, এটাই ব্যাপার। তখন হঠাৎ করে যদি কোনো কিছু একটা ঘটনা ঘটে যায়, তখন না ওই দোষটা নিজের ঘাড়ে এসেই পড়ে। তো হচ্ছে পরে হয়তো বলবো, তোমাদেরকেও বলবো, সব কিছুই বলবো কী পরিস্থিতি যাচ্ছে। কই গেল, আসো। এখানে বসে আছি, হাওয়াটা দিল, হাওয়াটা আবার চলে গেছে, গরম। যেই হাওয়াটা চলে যায় তখন মানে রোদের তাপ এত আসে, উফ, এই যে এখন পুরো রোদের তাপ আসছে। আর আমি তো খুব ঘামি, তাওয়ালা নিয়ে বসে, মুখ টুক দিয়ে তাওয়ালা নিয়ে বসলাম, বারবার মুখ মুছছি আর ঘেমে যাচ্ছি। আর চুল, কয়েকটা চুল, এই চুলের জন্য বেশি আর গরম লাগে। কাজ হচ্ছে আমাদের মিস্ত্রি, দেখতে পাচ্ছ, প্লাস্টার হচ্ছে, ঢালাই হচ্ছে, ঢালাই। এই জায়গাটাতে না মাটি একদম, এই জায়গাটা গর্ত হয়ে গেছে মাটি দিয়ে, তো মা এখানে যে ওরা কাজ করেছিল, কয়েকটা পাথর পড়েছিল, ওই পাথরগুলো এনে এখানে দিয়ে দিয়েছে। এই বস্তাতে বালি ছিল, বা এই বস্তাতে যে বালি রাখা আছে দেখতে পাচ্ছ, 2টা বস্তা বালির, আর 2 কিলো সিমেন্ট আনলো, এনে এই যে দিচ্ছে। এখন পাতলা করে দিস, আগে পাতলা করে দিয়ে নে একবার করে, তার সাথে সাথে যে মস্তানটা বিশাল সুন্দর। আগে ঢালাই পুরো তোমার দিয়ে নে, দিয়ে তারপরে ওই যে ব্যাটটা আছে না, ব্যাটটা দিয়ে এরকম এরকম করে দে, বসাই দে। হবে না দাঁড়া, ব্যাটটা আমি নিয়ে আসি, আমাকে দিয়ে আমি দিই, হয়ে যাবে। হালকা না, তাহলে কাঠ নেই একটা, তাহলে কাঠ এই তো, এই তোর করতে হবে না পণ্ডিত ঈশ্বর, দাঁড়াও, আগে এত জল দিও না। আর এত জল দিস না, ধল হয়ে যাবে তো। হ্যাঁ, বুঝতে তো খাইব না, ও সিমেন্টগুলো ধুয়ে চলে যাবে। দে মাটি উঠতেছে, কেমন করে খাচ্ছিস? এই যে বসতেছে না, এই এত ধুলো দিস না। দেখো, আমরা মিস্ত্রি। এখানে হয়নি তো, এখানে দে আমাকে একটু, এখানে মাঝখান দিয়ে যা, এখানে দে। হ্যাঁ, আর এদিকে আগে দে, এখানে বসেই নাই।
আছে, ঘুরে আসে দেখো। টানে টানে, যেখানে দিচ্ছ ওইখানে খালি পালিশ করো তুমি।